একদা দূরের এক গ্রামে, যার নাম ছিল নূরপুর, বাস করত এক কাঠুরে নাম আব্দুল্লাহ। তার জীবন ছিল কঠিন পরিশ্রমে ভরা। তার একটি কাঁচামাটির কুঁড়ে ঘর আর একটি পুরনো কুঠার ছাড়া আর কোনো সম্পদ ছিল না। তার মা বাবা এই পৃথিবীতে আর ছিলেন না। তার পরিবার বলতে ছিল সে নিজে, তার স্ত্রী আয়েশা আর তাদের ছোট ছেলে ইউসুফ। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই আব্দুল্লাহ ঘুম থেকে উঠত। তার জীর্ণ কুঠারটি হাতে নিত আর জঙ্গলে কাঠ কাটতে চলে যেত। সে কাঠ কেটে এক বোঝা বাঁধত, বাজারে বিক্রি করে যে কয়েকটি মুদ্রা পেত তা দিয়ে খাবার কিনত। তারপর আয়েশা ও ইউসুফের সাথে মিলে খেয়ে আল্লাহর শকর আদায় করত। তার উপার্জন এতটুকুই ছিল যে কোনো মতে 2 বেলার খাবার জুটত। কিন্তু যদি কখনো আয়েশা অসুস্থ হয়ে পড়ত, তাকে ঋণ নিতে হতো। একদিন এমন হলো যে তার ছোট ছেলে ইউসুফ মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। আব্দুল্লাহ প্রতিবেশীদের কাছ থেকে অনেক ঋণ নিল। আল্লাহর রহমতে ইউসুফ সুস্থ হয়ে উঠল, কিন্তু ঋণ পরিশোধের মতো টাকা তার কাছে ছিল না। কাঠ বিক্রির টাকায় শুধু 2 বেলার রুটির ব্যবস্থা হতো। তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল, যেন প্রতিবার কোনো বিপদ এলেই তার ঋণের বোঝা বাড়ত। ধীরে ধীরে সে এতটাই ঋণে ডুবে গেল যে তার কুঁড়ে ঘর বিক্রি করলেও ঋণ শোধ করা অসম্ভব ছিল। কখনো 2 বেলা খাবার মিলত, কখনো শুধু 1 বেলা। ইউসুফের নিষ্পাপ ইচ্ছাগুলো প্রায়শই অপূর্ণ থেকে যেত। সে অন্য বাচ্চাদের খেলনা নিয়ে খেলতে দেখত আর আয়েশাকে জিজ্ঞেস করত, মা, আমাদের কাছে কেন এগুলো নেই? আয়েশা চোখের জল লুকিয়ে বলতো, বাবা, আল্লাহ আমাদের জন্য বিশেষ কিছু রেখেছেন, ধৈর্য ধরো। ইউসুফ চুপ হয়ে যেত, কিন্তু আয়েশার মন ভেতরে ভেতরে ভেঙে যেত। একদিন আব্দুল্লাহ জঙ্গলে কাজ করছিল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে গিয়েছিল, শরীর ক্লান্তিতে জর্জরিত। কাঠ কাটতে কাটতে সে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় বসে পড়ল। হঠাৎ তার মনে এলো, হে আল্লাহ, কতদিন এভাবে জীবন কাটবে? আমার ছেলের ভবিষ্যৎ কি এই দারিদ্র্যে ডুবে যাবে? তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু একই সাথে সে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি সব দেখছ, আমার পরিশ্রমকে ব্যর্থ করো না, আমার ঘরে বরকত দাও। দোয়ার পর তার মনে এক শান্তি নেমে এলো। সে আবার কুঠার হাতে নিয়ে কাঠ কাটতে লাগল। এই অবস্থা দিনের পর দিন, মাসের পর মাস চলল। কখনো সামান্য কিছু পেত, কখনো কিছুই পেত না। তবুও সে সাহস হারালো না। একদিন আব্দুল্লাহ জঙ্গলের গভীর পথে এগোলো। কিছু দূর যাওয়ার পর দেখল সামনে একটি কুঁড়ে ঘর, যার বাইরে একটি ছোট প্রদীপ জ্বলছে। সে কুঁড়ে ঘরের দরজার দিকে এগোলো। ভেতরে এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধ দরবেশ বসেছিলেন। আব্দুল্লাহ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বলল, আসসালামু আলাইকুম বাবাজি, আমি খুব অভাবগ্রস্ত। আমার ঘর, আমার স্ত্রী, আমার ছেলে সব বিপদে আছে। আমি কাঠ কাটি, কিন্তু জীবিকা চলে না। বলুন, আমি কি করব? দরবেশ এক মুহূর্ত তার মুখের দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, ওয়ালাইকুমুসসালাম বাবা, বসো। তোমার কথায় দুঃখ আর আশা দুটোই আছে। আমি যা বলছি মন দিয়ে শোনো আর বোঝো। আব্দুল্লাহ বসে পড়ল। দরবেশ বললেন, তোমাকে হিজরত করতে হবে, এমন জায়গায় যেখানে তোমার পরিশ্রমের ফল পাওয়া যায়। এই হিজরত শুধু জায়গা বদলের নাম নয়, চিন্তা আর উদ্দেশ্য বদলেরও নাম। যখন তুমি হিজরত করবে, আমি তোমাকে 3টি উপদেশ দিচ্ছি, এগুলো কঠোরভাবে মেনে চলবে। আব্দুল্লাহ বলল, বাবাজি বলুন, আমি শুনছি। দরবেশ প্রথম উপদেশ দিলেন, যখন আকাশে তারার একটি ঝাঁক দেখতে পাবে, তখন চেষ্টা করবে একটি উঁচু পাহাড়ে উঠে যেতে। আব্দুল্লাহ অবাক হয়ে প্রশ্ন করল, তারার ঝাঁক, পাহাড়ে ওঠা, এর মানে কি বাবাজি? দরবেশ মৃদু হেসে বোঝালেন, বাবা, জীবনে কিছু সময় এমন আসে যা বাইরে থেকে সাধারণ মনে হয়, কিন্তু আসলে সেগুলো বড় সুযোগ। তারার ঝাঁক তোমার জন্য সেই চিহ্ন। যখন তোমার মনে হবে এটাই সেই সময়, তা হোক কোনো ঋতুতে বা কোনো বিশেষ রাতে, তখন সাহস করে উপরে উঠে যাবে। দ্বিতীয় উপদেশ দিলেন, যখন কেউ প্রয়োজনের চেয়ে বেশি তোমার তোষামোদ করবে, তার থেকে সাথে সাথে দূরে থাকার চেষ্টা করবে এবং তাকে বিশ্বাস করবে না। আব্দুল্লাহ জিজ্ঞেস করল, এর মানে কি বাবাজি? দরবেশ উত্তর দিলেন, মানুষ 2 ধরনের হয়, কেউ সৎ, কেউ স্বার্থপর। যখন কেউ তোমাকে এমন কথা বলবে যা তোমার মনকে খুশি করে, তোমার দুঃখে নিজেকে তোমার আপনজন সাজাবে বা দুর্বল প্রতিশ্রুতি দেবে, তখন বুঝে নাও তার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা নয়, বরং তোমার থেকে লাভবান হওয়া। এমন সময় সতর্ক থাকো।
প্রয়োজনের সময় সত্যিকারের বন্ধুর পরিচয় পাওয়া যায়, কিন্তু তোষামোদীরা প্রায়শই ক্ষতি করে। তৃতীয় উপদেশ দিলেন, কোনো অজানা সিদ্ধান্ত নেওয়ার আগে যতক্ষণ না বাস্তবতা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, কোনো পদক্ষেপ নিও না, যাতে পরে আফসোস করতে না হয়। আব্দুল্লাহ বলল, বাস্তবতায় কিভাবে পৌঁছাবো বাবাজি? দরবেশ বললেন, বাস্তবতা জানতে 3টি কাজ করো: শোনো, পর্যবেক্ষণ করো এবং জিজ্ঞাসা করো। দরবেশের কথায় এমন সরলতা ছিল যে আব্দুল্লাহর হৃদয়ে আশা জেগে উঠল। তিনি বুঝলেন, এই উপদেশগুলো শুধু কথার কথা নয়, পথ প্রদর্শন, এমন নীতি যা তার জীবন বদলে দিতে পারে। দরবেশ ধীরে বললেন, আমার দোয়া তোমার সাথে। হিজরত করার সময় মন পরিষ্কার রাখবে, অন্যের কথায় ভেসে যেও না, প্রতিটি পদক্ষেপের আগে বাস্তবতা যাচাই করবে। মনে রাখো, চেষ্টা আর কৌশল একসাথে থাকলে পরাজয় থেকে বাঁচা যায়। আব্দুল্লাহ দরবেশের হাত ধরে বলল, ধন্যবাদ বাবাজি, আল্লাহ আপনাকে ভালো রাখুন। দরবেশ শান্তভাবে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো আর ধৈর্য নিয়ে কাজ করো। সেই রাতে আব্দুল্লাহ মনে নতুন আলো নিয়ে ফিরল। কুড়েঘরের প্রদীপ তার পথ দেখালো, কিন্তু আসল আলো ছিল তার মনে। হিজরত, উপদেশ, সতর্কতা এগুলো তার কাছে কিছুটা অস্পষ্ট ছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করল দরবেশের কথা ভুলবে না। বাড়ি পৌঁছে আয়েশা তার মুখে এক নতুন দৃঢ়তা দেখল। আব্দুল্লাহ দরবেশের সাথে দেখা ও 3টি উপদেশের কথা বলল। আয়েশার চোখে জল এলো, কিন্তু সে আনন্দে হেসে বলল, যদি আল্লাহ পথ দেখাতে চান তাহলে দরবেশের মতো মানুষ পাঠিয়েছেন, এখন আমাদের ধৈর্য নিয়ে ভালো কিছু করতে হবে। এভাবে আব্দুল্লাহর মনে হিজরতের ইচ্ছা জাগল। সেই রাতে সে অনেকক্ষণ ভাবল। দরবেশের উপদেশগুলো তার মনে গেঁথে গেল। পরদিন সকালে সে আয়েশাকে বসিয়ে বলল, বেগম, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে হিজরত করতে হবে। আমি 20 বছরের জন্য সফরে যাব। আল্লাহ চাইলে এই দারিদ্র্য শেষ হবে। আয়েশা নীরবে তার মুখের দিকে তাকালো। তার মনে ভয় আর আশা দুটোই ছিল। অবশেষে সে বলল, যদি এই সিদ্ধান্ত তোমার মনে দৃঢ় আর আল্লাহর ইঙ্গিত মনে হয়, তাহলে আমি তোমার সাথে আছি। আব্দুল্লাহ ইউসুফকে আয়েশার হাতে তুলে দিয়ে সফরে বেরিয়ে পড়ল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে সাফা নামক এক বড় শহরে পৌঁছাল। সেখানে ইব্রাহিম নামক এক বণিকের গুদামে দিনমজুরের কাজ পেল। ইব্রাহিম শীঘ্রই আব্দুল্লাহর সততা ও পরিশ্রম বুঝতে পারল। দিন গড়াতে লাগল আর আব্দুল্লাহর মর্যাদা বাড়তে লাগল। ইব্রাহিম তাকে শুধু ব্যবসায় অংশীদারি করল না, তার ওপর গভীর ভরসাও রাখল। দেখতে দেখতে দরিদ্র কাঠুরে একজন সফল ও সুখী মানুষ হয়ে উঠল। এক রাতে সে তার বাড়ির ছাদে বসে আকাশ দেখছিল। হঠাৎ আকাশে তারার একটি উজ্জ্বল ঝাঁক দেখতে পেল। দরবেশের প্রথম উপদেশ তার মনে বাজের মতো বেজে উঠল। যখন তারার ঝাঁক দেখবে তখন উঁচু পাহাড়ে উঠে যাবে। সে দেরি করল না। ইব্রাহিমের সমস্ত মাল উটের ওপর চাপিয়ে কাফেলা নিয়ে কাছের পাহাড়ে উঠে গেল। ইব্রাহিম বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এ কি করছো? মাল পাহাড়ে কেন নিয়ে যাচ্ছ? আব্দুল্লাহ আত্মবিশ্বাসের সাথে বলল, এটি একটি উপদেশ, আমাকে মানতে হবে। কিছুক্ষণ পর শহর থেকে চিৎকার ভেসে এলো। এক ভয়াবহ বন্যা দোকান, ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেল। সব কিছু পানিতে তলিয়ে গেল, কিন্তু পাহাড়ে থাকা কাফেলা সম্পূর্ণ নিরাপদ ছিল। ইব্রাহিমের চোখে বিস্ময় আর কৃতজ্ঞতার অশ্রু এলো। সে আব্দুল্লাহকে জড়িয়ে বলল, আজ আমি তোমার সৎ হৃদয় ও বিচক্ষণতায় বিশ্বাস করলাম, তুমি সব বাঁচিয়েছ। আব্দুল্লাহ মনে মনে দরবেশকে স্মরণ করল। প্রথম উপদেশ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হল। বন্যা থেকে মাল বাঁচানোর পর ইব্রাহিম খুব খুশি হল। সে আব্দুল্লাহকে জড়িয়ে বলল, তুমি আমার সব বাঁচিয়েছ, আমি তোমাকে আমার ব্যবসার অর্ধেক মালিক বানাচ্ছি। এই সম্পদ ও সম্মান এখন তোমারও। এভাবে আব্দুল্লাহ, যে একসময় ক্ষুধা ও দারিদ্র্যে কষ্ট পেত, একজন সম্মানিত ও সফল বণিক হয়ে উঠল। তার সততা সবার মনে জায়গা করে নিল। কিছুদিন পর হারুন নামক এক অপরিচিত ব্যক্তি তার কাছে এলো। সে তোষামতি ভঙ্গিতে বলল, মাশাআল্লাহ, আপনার মতো সৎ ও মহৎ মানুষ এ যুগে কোথায় পাওয়া যায়? আপনার ব্যবসা বড়, কিন্তু আমার সাথে অংশীদারিত্ব করলে আপনার উন্নতি আকাশ ছুবে। আপনার মতো মানুষের সাথে কাজ করা আমার জন্য সম্মানের। হারুন আপাতদৃষ্টিতে ভালোবাসা ও আন্তরিকতা দেখাচ্ছিল, কিন্তু আব্দুল্লাহ দরবেশের দ্বিতীয় উপদেশ মনে করল। যখন কেউ প্রয়োজনের চেয়ে বেশি তোষামত করবে, তার থেকে দূরে থাকবে এবং তাকে বিশ্বাস করবে না। আব্দুল্লাহ হাসল, কিন্তু মনে মনে বুঝল হারুনের উদ্দেশ্য অসৎ। সে নরম সুরে উত্তর দিল। হারুনের মুখ কঠিন হয়ে গেল। সে কিছু না বলে চলে গেল, কিন্তু তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে লাগল।
সে ভাবল, এই লোক আমার সাথে যোগ দিল না, আমি একে শেষ করব। এর মৃত্যুর পর ব্যবসা দুর্বল হবে আর আমার ব্যবসা এগিয়ে যাবে। আব্দুল্লাহ বুদ্ধিমান ছিল, সে আগে থেকেই সতর্ক থাকত। তার সন্দেহ হল হারুন কিছু ষড়যন্ত্র করবে। সে ইব্রাহিমকে ডেকে বলল, ভাই, আমি আর এখানে থাকব না, আমার হিসেব করে আমার অংশ দিয়ে দাও। ইব্রাহিম জিজ্ঞাসা করল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আব্দুল্লাহ বলল, কিছু পরিস্থিতি এমন যা আমি বলতে চাই না, কিন্তু চলে যাওয়াই ভালো। তার অংশ তাকে দেওয়া হলো। রাতে চলে যাওয়ার আগে আব্দুল্লাহ একটি কৌশল ভাবল। সে বিছানা এমনভাবে সাজালো যেন কেউ ঘুমাচ্ছে। লেপ দিয়ে বালিশ ঢেকে রাখল যাতে মনে হয় কেউ গভীর ঘুমে। তারপর ধীরে ধীরে মালপত্র গুছিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে যাওয়ার সময় জানালা দিয়ে শেষবার উঁকি মারল। তার আশঙ্কা সত্যি হল। হারুন চুপিসারে ঘরে ঢুকল, হাতে তলোয়ার। সে সময় নষ্ট না করে বিছানায় পুরো শক্তি দিয়ে আঘাত করল। লেপ ও কাপড় কেটে গেল, কিন্তু কোনো মানুষ ছিল না। আব্দুল্লাহ এ দৃশ্য দেখে অবাক হল এবং আল্লাহর শকর আদায় করল। মনে মনে বলল, বাহ দরবেশ, তোমার দ্বিতীয় উপদেশও সত্যি হল। তোষামোদী মানুষ সত্যিই বিপজ্জনক। সে নীরবে যাত্রা চালিয়ে গেল। এখন সে জানত শুধু পরিশ্রম নয়, কৌশল ও সতর্কতাও জরুরি। ২০ বছরের দীর্ঘ পরিশ্রম ও সংগ্রামের পর আব্দুল্লাহ নূরপুরে ফিরছিল। তার কাফেলার উটে মাল বোঝাই ছিল। আয়েশার সাথে দেখা হওয়ার আনন্দে তার মন ভরে গিয়েছিল। সে ভাবছিল, এই দারিদ্র্য এখন শেষ হবে। পথে সে ভাবল, আয়েশা তার অনুপস্থিতিতে কিভাবে জীবন কাটিয়েছে। এই চিন্তায় তার পা দ্রুত হয়ে গেল। গ্রামের কাছে পৌঁছে তার চোখে অদ্ভুত দৃশ্য এলো। যেখানে তার কাঁচা কুড়ে ঘর ছিল, সেখানে এখন একটি সুন্দর বাড়ি তৈরি হচ্ছিল। বড় বড় দেয়াল দাঁড়িয়ে শ্রমিকরা ইট গাঁথছিল, আর সামনে এক সুদর্শন যুবক তদারকি করছিল। আব্দুল্লাহর মন ধক করে উঠল। সে ভাবল, আমার অনুপস্থিতিতে কি আয়েশা অন্য কারো সাথে সম্পর্ক গড়েছে? এই বাড়ি কি তাই তৈরি হচ্ছে? রাগে তার হাত তলোয়ারের হাতলে চলে গেল। মন চাইল সেই যুবককে হত্যা করে ফেলতে। কিন্তু ঠিক তখন দরবেশের তৃতীয় উপদেশ মনে পড়ল। রাগের সময় কখনো সিদ্ধান্ত নিও না, নইলে আফসোস করবে। সে থমকে দাঁড়াল। ইতিমধ্যে আয়েশা বাড়ি থেকে বেরিয়ে এলো। সে যুবকের সাথে কথা বলা শুরু করল। এই দৃশ্যে আব্দুল্লাহর সন্দেহ আরও গভীর হল, কিন্তু সে নিজেকে সামলে এগিয়ে গেল। আয়েশার চোখ যখন তার উপর পড়ল, তখন আনন্দে চিকচিক করে উঠল। সে দৌড়ে এসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি ফিরেছ। আমি ২০ বছর ধরে তোমাকে মনে ধরে রেখেছি। এই যুবক যাকে দেখে তোমার সন্দেহ হয়েছে, সে তোমার নিজের ছেলে ইউসুফ। তুমি যখন গিয়েছিলে, সে আমার কোলে দুধের শিশু ছিল। আজ সে যুবক হয়ে আমাদের অবস্থা বদলে দিয়েছে তার পরিশ্রম ও যোগ্যতায়। এই বাড়ি সে বানাচ্ছে। এ কথা শুনে আব্দুল্লাহর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে ইউসুফকে জড়িয়ে ধরল। তার হৃদয় শান্তিতে ভরে গেল যে সে রাগে সিদ্ধান্ত নেয়নি, নইলে নিজের সন্তানের উপর জুলুম করে ফেলত। সে আয়েশা ও ইউসুফকে তার ২০ বছরের পরিশ্রমে অর্জিত মাল দেখালো। তারা বলল, এসব আল্লাহর বরকত। এই মাল আল্লাহর পথে খরচ করা উচিত, যাতে অন্যের জীবনও বদলে যায়। ৩ জন মিলে এক অংশ দিয়ে বাড়ির কাজ শেষ করল। বাকি সম্পদ দরিদ্র, এতিম ও অভাবগ্রস্তদের মধ্যে ভাগ করে দিল। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে জীবনে ধৈর্য, পরিশ্রম ও কৌশলকে পথ প্রদর্শক করা উচিত। দারিদ্র্য, কষ্ট বা পরীক্ষার সময় যদি মানুষ ধৈর্য ধরে ও সাহস না হারায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সহজতা তৈরি করেন। তোষামোদ বা মিথ্যা কথায় বিশ্বাস করা উচিত নয়, কারণ মানুষ প্রায়ই নিজেদের স্বার্থে ধোঁকা দেয়। রাগের সময় সিদ্ধান্ত নিলে আফসোস হয়। আসল সাফল্য হল আল্লাহর দেওয়া সম্পদ ও সম্মান শুধু নিজের জন্য না রেখে অন্যের সাথে ভাগ করা, কারণ অন্যের সেবাই জীবনকে অর্থবহ করে। তাই ধৈর্য, পরিশ্রম, কৌশল ও আল্লাহর উপর ভরসা রাখা উচিত। অন্যের কথায় অন্ধভাবে ভেসে যাওয়া উচিত নয়।